সময়ে শান্তিপূর্ণ একটি গ্রামে যা পুষ্টশস্য ক্ষেত দ্বারা বেষ্টিত ছিল, সেখানে একজন প্রবীণ মানুষ বাস করতেন যার নাম মাস্টার রেন। তিনি তার জ্ঞান এবং সহানুভূতির জন্য গ্রামে সারা বিশ্বে পরিচিত ছিলেন। যদিও তার কাছে খুব কম ছিল, তার হৃদয় আনন্দে ভরা ছিল এবং তার মন জ্ঞানে সমৃদ্ধ ছিল। এক সন্ধ্যায়, যখন সোনালী সূর্য দিগন্তের নিচে ডুবে যাচ্ছিল, একটি হতাশাত্মক পথিক গ্রামে পৌঁছাল। তার পোশাক চিড়ে ছিটকে ছিল এবং তার চোখে দুঃখের ভার ছিল। তিনি দিনের পর দিন ধন খোঁজার জন্য ঘুরে বেরিয়েছিলেন, বিশ্বাস করতেন যে ধন তাকে সুখ এনে দেবে। মাস্টার রেনের জ্ঞান সম্পর্কে শুনে পথিক তার সামান্য বাড়ির কাছে এগিয়ে এল। মাস্টার রেন, তিনি বললেন, আমার কিছুই নেই। কোনো জমি, কোনো সোনা, কোনো উদ্দেশ্য নেই। আমি ধন খুঁজতে অনেক দূর এবং বিস্তীর্ণভাবে ভ্রমণ করেছি, কিন্তু আমি কেবল শূন্যতা পাই। অনুগ্রহ করে আমাকে সত্যিকারের ধন কোথায় পাব তা বলুন। মাস্টার রেন উষ্ণভাবে হাসলেন এবং পথিককে তার পাশে বসতে ইঙ্গিত করলেন। তিনি তাকে একটি চায়ের কাপ হাতে দেন এবং বললেন, তোমার চারপাশে তাকাও। গোধূলি আলো, আঁকা আকাশ, পাতার নরম ঝনঝনানি, তোমার হাতে এই কাপের উষ্ণতা, এগুলোও ধন। পথিক কুঁচকে দেখলেন, কিন্তু এগুলো ধন নয়। আমার সোনা প্রয়োজন, কিছু মূল্যবান যা আমি নিজের নামে রাখতে পারি। মাস্টার রেন নরমভাবে হেসে বললেন, আমি তোমাকে সোনার চেয়েও বেশি মূল্যবান কিছু দেখাব। আসো, আমার সাথে চলো। তিনি পথিককে ছোট একটি সেতুর দিকে নিয়ে গেলেন যা একটি স্বচ্ছ নদী উপরে ছিল। জলে চাঁদের আলোতে ঝলমল করছে, উপরে অফুরন্ত আকাশকে প্রতিফলিত করছে। তোমার চোখ বন্ধ করো, মাস্টার রেন নির্দেশ দিলেন। একটি গভীর শ্বাস নাও এবং তোমার চারপাশের পৃথিবীকে অনুভব করো। পথিক একটু দ্বিধা করলেন, কিন্তু তিনি যা বলেন তা করলেন। যখন তিনি নীরবে দাঁড়িয়েছিলেন, ঠান্ডা হাওয়া তার ত্বক ছুঁয়ে গেল, ফুটে ওঠা ফুলের গন্ধ বাতাসে ভরে উঠল এবং দূর থেকে শিশুদের হাসির শব্দ গ্রামে প্রতিধ্বনিত হল। যখন তিনি চোখ খুললেন, মাস্টার রেন জিজ্ঞাসা করলেন, তুমি কি অনুভব করেছিলে? পথিক নিঃশ্বাস ফেললেন, তার কণ্ঠশব্দ আগের চেয়ে নরম ছিল। আমি শান্তি অনুভব করলাম, এমন এক ধরনের আনন্দ যা আমি আগে কখনো জানতাম না। মাস্টার রেন হেসে মাথা নাড়ালেন। সুখ আমাদের যা আছে তাতে নয়, বরং আমরা যা অভিজ্ঞতা করি এবং শেয়ার করি তাতে। সত্যিকারের ধন কৃতজ্ঞতা, সদয়তা এবং প্রতিদিনের চারপাশের সৌন্দর্যে পাওয়া যায়। পথিকের চোখে জল জমে উঠল। আমি আমার পুরো জীবন সোনা ধাঁচা করেছি, কিন্তু আমি যে ধন ইতিমধ্যে আমার ছিল তা দেখতে কখনো থামিনি। ধন্যবাদ, মাস্টার রেন। আমি এই জ্ঞান সবসময় সাথে রাখব। সেই দিন থেকে পথিক আর শারীরিক জিনিসে ধন খোঁজেনি। এর পরিবর্তে তিনি সদয়তা শেয়ার করলেন, সহজ মুহূর্তে আনন্দ পেলেন এবং উদ্দেশ্য ও কৃতজ্ঞতায় পূর্ণ জীবন কাটালেন। জীবনের সেরা ধন সোনা বা ধনে পাওয়া যায় না, বরং সেই মুহূর্তগুলি যা আমরা মূল্যায়ন করি, আমরা যা ভালোবাসা দিই, এবং আমাদের হৃদয়ের মধ্যে শান্তি। যত বেশি তুমি দাও, তত বেশি তুমি পাইবে। তোমার চারপাশের সৌন্দর্যকে মূল্যায়ন করো এবং অন্যদের